গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে, আপনি জানতেও পেরেছেন, যেটা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সূত্র থেকেও জানা যাচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারি, এরপরে আপনারা পরিবারের সদস্য, আপনি মা, কি চাইছেন? তাকে জিজ্ঞাসাবাদ করা হোক এবং আরও যারা তার গাড়িতে তিনি একা ছিলেন না, আরও যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, মানে ধরা হোক, ধরে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। যেমন এই গাড়িতে যারা রয়েছে 4 জন, তাদেরকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওই গাড়ির যারা সবাই ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক। জিজ্ঞাসাবাদ করে একটা পরিষ্কার সন্দেহ এখনো আপনার আছে? একদম পুরো সন্দেহ, আমার সন্দেহ একটুও যায়নি। আমি বললাম 9 জন বা যে কজন আছে এখনো পর্যন্ত জীবিত, প্রত্যেককেই আমি সন্দেহ করছি। লড়াই চালিয়ে যাবেন? অবশ্যই লড়াই চালিয়ে যাব, লড়াই আমি চালিয়ে যাব যতক্ষণ না আমি একটা স্বচ্ছ বিচার পাচ্ছি, স্বচ্ছ কিছু আমার সামনে আসছে। কোনো শিখণ্ডী নয়, কিন্তু আমি বারবার বলছি স্বচ্ছতা আনতে হবে। সেই স্বচ্ছতা যতক্ষণ না আসে ততক্ষণ আমি এখনো স্বচ্ছতা দেখতে পাচ্ছেন না? আমি তো এখনো পর্যন্ত স্বচ্ছতা পাচ্ছি না, এবং কারোর দিক দিয়েই স্বচ্ছতা দেখতে পাচ্ছি না। সন্দেহ আরো এই জন্য বাড়ছে, আমি একটা জিনিস আপনাদের হাইলাইট করতে চাই। মিন্টু মন্ডলের একটা স্টেটমেন্টে, মিন্টু মন্ডল ওয়াজ দেয়ার, রাইট? ইভেন্টের স্পটে ছিল মিন্টু মন্ডল, কিন্তু আমাদেরকে, ধরুন আমাকে পার্সোনালি শ্মশানে এবং কালকে বাড়িতে যখন এসেছিল, সে কিন্তু একটা কথা বলেছে যে তাকে যখন আমরা, ধরুন কেউ কি বলেছে দেখুন, যখন আমরা জিজ্ঞেস করি, যখন রিঙ্কি দিদি জিজ্ঞেস করে যে এত ফাস্ট ড্রাইভ করছিলে কেন, যখন ওদের গাড়িটা ফুটেজটা বেরোনোর পর, তো তারপর তার কথা ছিল যে আমি কিন্তু কাকিমা বারণ করেছিলাম ড্রাইভারকে, এবং আমি বেরোনোর পর, মানে আপনি ইমাজিন করুন গাড়িটা উল্টে গেছে, মিন্টু মন্ডল নাকি সেই গাড়ি থেকে বেরিয়ে সেই হোয়াইট কারের 5 জনের প্রেজেন্স থাকতে সেই কারের চাবি স্ন্যাচ করেছে, তবে কিন্তু নাকি তারা পালিয়েছে। যখন প্রথম কথা বলেছিলেন তখন কি বলেছিল, যে কি এফটিজিং এর কথা আপনার তখন টিজিং এর কথা বলা হয়েছিল আমাকে? কে বলেছিল? মিন্টু মন্ডলই বলেছিল, এবং তারপর আমি তো ফুটেজেও, মানে এতেও দেখেছি। আপনি থানাতেও গেছিলেন দেখা করতে পুলিশের সাথে, পুলিশ যে কমপ্লেনটা মিন্টুরা লিখেছিল সেই কমপ্লেনটা আপনাকে পড়ে শুনিয়েছে? না 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 না, কোনো ভিডিওগ্রাফি? না, কোনো ভিডিওগ্রাফি, কোনো কমপ্লেন কিছুই তখন আমাকে দেখানো হয়নি। কোনো কিছু আমি আপনি মহিলা নিরাপত্তা নিয়ে প্রথম দিন থেকে প্রশ্ন তুলছেন, এখন কি বলবেন? একই কথা বলবো। এখনো পর্যন্ত আমি বললাম যে এখনো পর্যন্ত মহিলারা নিরাপদ কোথা থেকে বলবো? আজকাল একটা পরশু প্রতিদিনই কিছু না কিছু ঘটনা ঘটছে। যেদিন দেখবো যে ঘটনা একদম ঘটছে না, তখনই বুঝবো নিরাপদ, তখনই বুঝতে পারবো নিরাপদ। এখন কি করে বুঝবো নিরাপদ কি? পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।